باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাতোয়া পশ্চিম পাড়া ব্যাপারী বাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এলাকার বহু মানুষ থেকে বাছাই করে আজকের এই দ্বীনি মজলিসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিসে সামান্য সময় শামিল হতে পারা হাজার বছর নফল নামাজের চেয়ে উত্তম। এত উত্তম কেন বলা হইল? এই সমস্ত দ্বীনি মজলিসে উলামায়ে কেরাম কথা বলেন, আলেম ওলামাদের সোহবত, আলেম ওলামাদের কথা শুনলে বিভিন্ন দিক নির্দেশনা, মাসলা মাসাইল পাওয়া যায়, বহুত অজানা জিনিস জানা যায়। জানা অত্যন্ত জরুরি। জেনে শুনে ইবাদত করা, মন মতো যদি কেউ ইবাদত করে এটা গ্রহণযোগ্য না। পদ্ধতি মতো ইবাদত করলে গ্রহণযোগ্য হবে। নামাজ যদি কেউ জানে, যেখানে ইচ্ছা সেখানে পড়লেই নামাজ হবে। কোনো কারণে হাওরে নামাজ পড়তেছে, নামাজ হবে। এখানে নামাজ পড়লেন নামাজ হবে। আর নামাজ যদি না জানে, কাবাগরের ভিতরে পড়লে হতো না। জানা এত জরুরি। প্রত্যেকটা বস্তু শিখা দরকার, জানা দরকার। এই জন্য আলেমদের মজলিসে বসার এত ফজিলত। একটা মাসআলা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। একজন আলেম মাওলানা হইতে গেলে, মুফতি হইতে গেলে কত হাজার মাসলা শিখুন লাগে। তো অনেক জেনারেল শিক্ষিত মানুষ তারাও এই কথা বলে, ইলমের তো জানা, শিক্ষা গ্রহণ করা। আমরাও তো ডিগ্রি পাস করছি, সেই হিসাবে তো আমরাও আলেম। যা আপনারাও আলেম টিহি সুরি হিকসই 6-9 সরাসরি কইলছে আর কি। সুরি 6-9
অর্থাৎ জাগতিক শিক্ষায় ফিনিশিংয়ে যেটা আসে, কি শিক্ষা দেয়? 6 রে 9 বানানি, 9 রে 6 বানানি। কোনো একটা বস্তু আনার সময় চেষ্টা করবা 9টারে কেমনে 6 বানায় আনতে পারো, 3 লাভ থাকবো তোমার। আর দেওয়ার সময় 9টারে কেমনে 6 বানায় দিতে পারো, তখন এহেন 3 লাভ থাকবো। 9-6 দুনিয়ায় এটা খুব কঠিন কাম। কঠিন তো হইল কোরআন সুন্নাহর আলোচনা, কোরআন সুন্নাহর আলো অর্জন করা কঠিন ব্যাপার। যারা কোরআন শরীফ মুখস্থ করে মাসালা শিক্ষা করে, এটা কঠিন ব্যাপার, এটা এত সহজে হয় না। আল্লাহ যার দিকে মায়ার নজর দেন তাকে ইলম দান করে। আসমানের নিচে, জমিনের উপরে, প্রথমত সমস্ত মানুষ, সারা দুনিয়ার সকল মানুষ, এর মধ্যে আল্লাহ ঘোষণা দেন যারা ইমানদার ওরা সম্মানী। সমস্ত মানুষের মধ্যে ইমানদাররা কেমন সম্মানী? একজন ইমানদারও যদি জমিনে বেঁচে থাকে, তার সম্মানে আল্লাহ দুনিয়ার কিয়ামত করবেন না, এত সম্মানী। সমস্ত মানুষের মধ্যে ঈমানওয়ালারা সম্মানী, আর ঈমানওয়ালাদের মধ্যে আল্লাহ যাদেরকে ইলম দেন তারা সম্মানী। যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, আদমকে রাখছেন এক জায়গায়, ফেরেশতারা আছেন আর এক জায়গায়। আল্লাহ হুকুম দিলেন, ও ফেরেশতারা আদমকে সেজদা দাও, সম্মান দাও। এই সম্মান দিতে গিয়া একজন ফেরেশতা তুলনামূলক আগে দিয়ে দিছে, আর তাদের মধ্যেই শামিল একজন দেয়ই নাই। আল্লাহর এই হুকুম আদমকে সেজদা দিতে গিয়া, আদমকে সেজদা কেন দেওয়ার জন্য বলছেন, এটারও একটা কারণ, ওই কারণটা বোঝা দরকার। وعلم آدم الأسماء كلها, পৃথিবীর সমস্ত বস্তুর নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন আদমকে, ফেরেশতাদেরকে না। সমস্ত বস্তু আল্লাহ সামনে রাখলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা এগুলোর নাম তোমরা বলো তো। ফেরেশতারা জানালেন, আমরা তো জানি না, যেই জ্ঞান আমাদেরকে দেন নাই এটা আমরা বলতে পারবো না। আদম তুমি বলো। আদম আলাইহিস সালাম একবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, আমরা মোবাইলের নাম, কোডি মোবাইল, ক্যামেরা মোবাইল যা আছে, ভবিষ্যতে যা আইব সব নাম কয়ে দিয়েছেন। ফেরেশতারাও আল্লাহর সৃষ্টি, আদমও আল্লাহর সৃষ্টি। ফেরেশতারা যদিও নূরের, আদম যদিও মাটি। আদমের ভিতরে ইলম দেওয়ার কারণে আল্লাহ বলেন, ইলম যার বেশি সম্মান তার বেশি। মানুষ বড় হয় বয়সে না ইলমে, এই কথাটা মনে রাখবেন আপনারা। মানুষ বড় হয় ইলমে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই কথা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা, বয়সও বেশি, বয়সেও বড়, রিশতায়ও তো বড় না। একজন জিজ্ঞাসেন, ও আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? উনি উত্তর দিছিলেন, সহজ কথায় আমি বুঝাই দিই, উনি উত্তরটা দিছিলেন, মুহাম্মদ আমার চেয়ে অনেক বড়, তবে আমার বয়স বেশি। মুহাম্মদ আমার চেয়ে অনেক বড়, আমার বয়স বেশি।
বয়সে বড় হয় না এলেমে? এলেমে। আল্লাহ বলেন ফেরেশতারা সেজদা দাও, সেজদা দাও, সম্মান দাও আদমকে। আদমের ভিতরে আমি ইলিম ঢুকায়া দিলাম, ইলিম দিলাম যেখানে, সম্মানও সেখানে। সেজদা দিতে গিয়া একজনের দেয়ই নাই, আর একজন আগে দেয়। সকল ফেরেশতারাই সেজদা দিয়েছেন, তুলনামূলকভাবে একজন আগে দিলেন, ওনার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ঘোষণা দিলেন, ইসরাফিল রে, যেই কাজ তুমি করেছ, সম্মান দিতে গিয়ে তুমি আগ্রহ বেশি প্রকাশ করেছ, আগে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার একটা পুরস্কার দিব। কি পুরস্কার? যে তোমার কপালে 30 পারা কোরআন লিখে দিলাম। ইসরাফিল আলাইহিস সালামের কপালে 30 পারা কোরআন আল্লাহ লিখে দিলেন। আর আরেকজন সুজাকার রয়েছে, এটার নাম ইবলিস। এটা কয় আমি হইলাম আগুনের, আদম হইল মাটির, আমি তার চাইতে উত্তম, আনা খায়রুম মিনহু, তার চাইতে আমি বালা, সুতরাং আমি তার সামনে ঝুঁকতাম না। এক নাম্বার কথা হইল আল্লাহ বলছেন আলেমকে সম্মান দেও, সে দেয় নাই। 2 নাম্বার অহংকার করছে। এই জমিনে অনেক মানুষ এমন আছে যে আমি চৌধুরীর ভূত, হেরে কি দিতাম সম্মান। সলিমুদ্দির ভূত আলেম হইছে, চৌধুরীর ভূত মসজিদে গিয়া দেখে যায় ইমাম সাহেব নাই, সলিমুদ্দির ভূত যা আলেম হইছে ওটা ইমামতির গেছে। চৌধুরী সাহেব যদি কয় যে তোর ফিজা নামাজ বললাম না। অহংকার যদি ভিতরে থাকে, আল্লাহ হুকুম দিয়েছেন আলেমদেরকে সম্মান দাও, কারণ তুমি সম্মান দিবা না কেন, আল্লাহ নিজে সম্মান দিছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মান 2 ধরনের হয়। এক ধরনের সম্মান হয় টাকার বদৌলতে, যার পয়সা বেশি সম্মানও বেশি, আছে না নাই? বেটা যদি কালাও হয় আর ধনী বাপের ভূত হয়, বউয়ের অভাব। কালা জামাই ধনী বাপের ভূত, অভাব আছে। ধনী থাকলে সম্মান নিয়ে সম্পদে সম্মান আসে, আর একটা হইল ইলিমে সম্মান আসে। তবে 2টার তফাৎটা দেখেন, সম্পদের সম্মান অস্থায়ী, ইলিমের সম্মান স্থায়ী। সম্পদের সম্মানটা, সম্পদ আছে যতক্ষণ, সম্মান আছে ততক্ষণ। কথা বুঝে আসতেছে? সম্পদে সম্মানী এই দেশের মধ্যে একজন ছিলেন, এই কিশোরগঞ্জ জেলার এই জহিরুল ইসলাম সাহেব। সারা বাংলাদেশে ধনী মানুষ যতদিন জিন্দা ছিলেন সম্পদ ছিল উনার নামে, সুতরাং উনি সম্মানী। যেই মাত্র বিদায় হয়ে গেলেন, এই সম্পদের মালিক হয়ে গেল উনার ওয়ারিশরা। উনার কি আর রয়েছে কিছু? জিন্দা থাকাকালীন উনি কাপড় পরতে পারতেন 20,000 টাকা দামের গজের বিদেশি কাপড়, দেশের টেইলার না বিদেশি টেইলার। সব ঠিক বুক বিলাস আরামে যা কিছু করার সব করতে পারতেন। যেই মাত্র দম চলে গেল, এখন তো আর উনার মাল নাই। মরা লাশের কোনো মাল আছে? লাশ মানে কি? লাশ আইন কিচ্ছু নাই, কিস্তা নাই। এখন এই জহিরুল ইসলাম সাহেবের ব্যাপারে যদি চিন্তা হইতো যে উনি যেহেতু ধনী ছিলেন, স্বর্ণের প্যাকেট বানায় কব্বরে দেন, মখমল কাপড় বা রেশমি কাপড় দিয়ে কব্বরে দেন, হইব?
না সাদা কাপড়ই? অন্য রাজ্যে দোষা, তোমারও এই দোষা। অর্থের সম্মান স্থায়ী না অস্থায়ী? অর্থ তোমার ছিল যতক্ষণ, সম্মানও ততক্ষণ। অর্থ থেকে তুমি আলাদা হয়ে গেছো, সম্মানও আলাদা। কিন্তু ইলমের সম্মান, একজন আলেম দুনিয়ার জমিনে যখন রাস্তা দিয়া ঘুরেন, কোনো একটা জনপদ, কোনো একটা গ্রামে যদি ঢুকে, আল্লাহ রব্বুল আলামিন এই আলেমের সম্মানে ডানে বামের গুরুস্থানে যদি আযাব হয়, বন্ধ করায় দেন। এই আলেম যখন রাস্তা দিয়ে হাঁটেন, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করেন, প্রভু হে, মানুষ হিসেবে অনেক সময় ভুল হয়ে যায়, আলেমের ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করে দিও। কারণ ওই মাছেই পিপিলিকায় জানে আলেম আছে যতদিন ইসলাম থাকবে ততদিন, ইসলাম আছে যতদিন আমরাও আছি ততদিন। কারণ ইসলাম না থাকলে আসমান থাকবো? এই জন্য পিঁপড়া এই কথা বুঝে, মাছে এই কথা বুঝে, এই কারণে আলেমের জন্য দোয়া করে। বড় কপাল পুরা কিছু মানুষ এই কথা না বুঝার কারণে আলেমদের বিরোধিতা করে। ওই যে হুজুর যে বলছেন একটু আগে, এমন এক সময় আমরা পার করতেছি, কম দামা জিনিসের দাম বেশি, দামি জিনিসের দাম নাই। আজব দেশ। কোন দেশ? আজব দেশ। কইল তোমনে ঘটনা একটা, অসুবিধা নেই তো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা এটা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন, আজব দেশ। কোন দেশ? আজব দেশে সরকারের কাছে এক মামলা গেছে। মামলাটা হইল, এই মামলাটা এমন এক মামলা, বাড়িওয়ালার বিরুদ্ধে সুরের মামলা। কার বিরুদ্ধে? যুক্তে কি লয়, বাড়িওয়ালায় সুরের বিরুদ্ধে মামলা দিত, সুরে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দিছে। কথা বুঝে আসতেছে? এই মামলা আছে এখানে। দেশটা কি? আজব দেশ। মনোরম লাগবো। আজব দেশ, কুদরতে চলে। ছাত্র আর উস্তাদ দুইজন সফর করতে গেছেন এক দেশে। গিয়ে যাইতে যাইতে এই আজব দেশে ঢুকছে। গিয়া দেখেন তেলের দাম, মরিচের দাম, আদার দাম, পেঁয়াজের দাম, সব এক দাম। উস্তাদে কয়, বাবা রে, এই দেশে থাকা যাবে না, এই দেশে ইনসাফ নাই। কম দামা জিনিসের দাম বেশি, বেশি দামা জিনিসের দাম কম। তখন যেত না। কয়, হুজুর আপনি বুঝতেছেন না, আপনি বুঝতেছেন না, আপনি আগিলা মানুষ। সব যেহেতু এক দাম, সুবিধাও আছে। কিরকম সুবিধা? আমি তেলের বাজার কিছু খাইতাম না, সব ঘিয়ের বাজার খাইয়া। উস্তাদ বলেন, বাবা সেই দিন বিপদে পড়বে এই দিন টের পাইবে, তবে তুই তোর বুঝ লইয়া থাক, আমি আমার বুঝে গেলাম। যদি কখনো বিপদে পড়স স্মরণ করিস, দোয়া করব। উনি রয়েছে সেই দেশে, উস্তাদ যায় পড়ছে। সে তো তেলের বাজা বাদ দেখুন, গিয়ের বাজা সকালেও খায়, দুপুরেও খাও, রাইতেও খায়। গিয়ের বাজা খাওয়া খারে কয়। খাইতে খাইতে এমন মুডা হইছে, রিক্সাওয়ালা হেরে দেখলে আর এমনি পায় না। আমি 3 ভাই দেখছি একরকম। এরা 3 ভাইয়ের মধ্যে 2 ভাই একসাথে রিক্সা তুলতে পারে না, কোন রিক্সাওয়ালা লয় না। 2 ভাই একসাথে যদি উঠে, ধরুন এ হোকজন যদি 2.5 মনের উপরে ওজন হয়, 100 কেজির উপরে প্রায়, তাহলে রিক্সাওয়ালা নি তুই কেমনে? এরপরে আডেও না, এই সিটের মধ্যে আডে না।
তিন ভাই, তিনও ভাই একই ক্যাটাগরি। এমন মোটা হইছে কাপড় চোপড় বানাইলেও ডাবল লাগে, গিয়ের বাজার ফসল। তখন এই দেশে সরকারের কাছে যে মামলা গেল, মামলাটাও কি স্বাভাবিক না অস্বাভাবিক? বাড়িওয়ালার বিরুদ্ধে সুরের মামলা। অভিযোগ কি? ফ্যাটের দায়ে চুরি করি, ভিন্ন কোনো কারণ নাই। কিয়ের দায়? ফ্যাটের দায়। এই ফ্যাটের দায়ে চুরি করতে গিয়া তার বাড়ির যেই ওয়াল, তার বাড়ির যে সাইড ফাক্কা করে যে ঘর বানছে, খুব দুর্বল করার কারণে আমি আমার সাথী লয়ে যখন শিন কুদ্দে ভিতরে ঢুকলাম, এই উপরের ওয়াল ভাঙ্গি আমার সাথীর উপরে পড়ছে, উঠে মারা গেছে। বাড়ি ফাঁকা করবো ভালো কথা, একটু শক্ত করে তো করবো। এত নরম করে কেন বানাইলো যে আমার বন্ধু মারা গেল? মার্ডার মামলার বিশ্বাস নাই। সব কথা তো ঠিক হই, কথা তো ঠিকই। পেটের দায় চুরি করে, এ কারণে তুমি এমন মানুষ মারার কল ভাইতে তুই বা বাড়িওয়ালার এটা খাই নিস। বাড়িওয়ালা আমি তো জানি না, মিস্ত্রি বানাইছে। মিস্ত্রি যদি কইতো আমারে কয়টা ইট বেশি লাগবো, সিমেন্ট বেশি লাগবো, আমি দিলাম। এই মিস্ত্রিরা নয়, মিস্ত্রিরে জ্ঞানছি। মিস্ত্রির আমারও দোষ নাই, মশলা ঠিক মতোই মিশাইছিলাম। ফেস্টা লাগাইছে সাতের বাড়ির এক মহিষ, এই মহিষ ছুটিয়ায় আমার ওজুর যে রূপটা দিছিল পরে আর মিশাই এরকম বলে অর্ধেক কাম করেই বাগছি। এখন কত হলে মহিষরান, মহিষের মালিক রানো, মহিষের মালিক গেছে ফাঁসির আসামি তুমি। আমি কি করছি? এত দুর্বল রশিদে তুমি মহিষ কেন বানলা? সুটকে আরেকবার ভয় দেখানোর কারণে উনি কাজটা ঠিক মতো করতে পারেন নাই। ওয়াল হইছে দুর্বল, এই দুর্বল ওয়াল ভাঙ্গিয়া মানুষ মারা গেছে। আর এই বন্ধুর বিচার চাইতেছে এই ফাঁসি অবশেষে ঘুরিয়ে ফিরে তোমার উপরে। কয় আমি জানি এই অপরাধ যে আমার ধরবেন আপনারা, এই জন্য আমি রশি লই আইছি। এই যে দেখেন রশিটাতে বানছিলাম, এটা কি ছুটতে যাওয়ার মতো? যে না, ওটা কাটছে উন্দুরে। উন্দুরে ফাঁসি কে কাটছে? ইঁদুরে কাটতে দিছে, এই জন্য টানতে ছুটাই আসছে। তাহলে দর ইঁদুরে ধরে এনে ফাঁসিতে। ইঁদুর একটা ধরছে, ইঁদুর ধরে নিয়ে যখন ফাঁসির আংটা ঢুকাইছে, ওটা তো আটকে না, সুইচ দিয়ে টানে আটকে না। আবার উল্টে আইছে জজ সাহেবের আদালতে, ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হচ্ছে না। কেন? গলা চিকন হওয়ার কারণে। অবশেষে নিচেতে লিখে দিল যে দেশ মুডা একটা গলা থাকলে এই মুডা গলা এনে ফাঁসি দেও, তবু ফাঁসি কার্যকর করতে হবে। মুডা গলা ফাঁসিতে দেওয়া হবে। মুডা গলা খুঁজতে খুঁজতে গিয়ের বাজা কাউয়ারে পাইছে। মনে আছে নেই? গিয়ের বাজা খাউয়ারে গিয়া যখন টেনার ধরে টান লইছে আর্মিরা, আমি কি ধরছি কর্সটাই হয়েছে, ফাঁসি প্লট কম লাগবো। আমার অপরাধ কিতা? ওই এই দেশে অপরাধ লাগে না, এই দেশে অপরাধ লাগে না। আজব দেশ, মামলা গায়েবী হয়ে যায়। হয় না? হয় না? আমার কাছে দোয়া চায় এক লোকে, হুজুর একটু দোয়া করবেন সম্পর্কে মামলা। কিতা মামু কি দোয়া? কবে মামলা হয়েছে আমার নামে। কিতা করছিল তুমি? মামলা হয়েছে। আমি তো চিল্লাতি আসলাম, এবার চিল্লাত আসি, এবার নামে মামলা হয়েছে। কি মামলা? পুলিশ মারা। ঘটনা হইল দুই দলের লোকেরা মারামারি করছে। হয়নি না? হয় না? সোনার ছেলেরা, এই সোনার ছেলেরা মারামারি করছে। বালা কথা, সোনার ছেলেরা মারামারি করছে, এদের নামে মামলা হইল তো বালা। তো রুফার ফুতে রুফে যাওয়ার দরকার কি? দুই দলে মাইল লাগিয়া যেই দলের শক্তি বেশি এই দলের তোমার বেশি।
শক্তি কার বেশি, যে সেরো বোয়াহের তো পুলিশের দিছে মায়ের, আর পুলিশও খুব খেপছে, পুলিশ খেপিয়া মামলা রেডি। যেই মামলা রেডি করছে খবর তো এমপি সাহেবের কাছে গেছে গা। এমপি সাহেবরে ফোন দিয়েছে, এমপি সাহেব রাত্রের ভিতরেই থানা হাজির। ওসি সাহেব যাই হয়েছে না হয়েছে পরে দেখতেছি, আমার এই ভুলা ফান্ডে অন্তত পক্ষে দেওয়া যেত না, যেটা হয়েছে না হয়েছে বিচার পরে করা। আমি তো এফআইআর দায়ের করে আছি, লেখ চাইছি এখন খালি সারো, এটা তো চিরন যেত না। চিরন যদি নাই যায় নাম পাল্টাই, এফআইআর টিকতা হোক, নাম ডিফাল্টাইলেন। তখন কি করো, তো নাম আমি এত নাম পায়াম কই, আমি ওসি সাহেব নতুন মানুষ, নাম পায়াম কই এতটা। উনি পরামর্শ দেওয়া গেছেন এমপি সাহেব যে দেখেন এফআইআর যেহেতু লিখিত হয়েই গেছে, এই সুযোগে আমার এলাকায় একটা বিচার কার্য চালাইয়া দিই। কি বিচার? যে যত গাঞ্জা হুরার মদ ঘুরাছে নেশা ঘুরাছে এটির নাম ঢুকাই দেন এটার ভিতরে, এটি সাইজ হয়ে বলে। তো ওসি সাহেব কইতেছেন আমি এত নাম এত গাঞ্জা হুকুই ভাইয়া, কোন এলাকার কোনটা নেশার সাথে জড়িত আমি তো জানি না, যারা জানে এদেরকে আনেন খবর দেয়া। তো প্রত্যেক এলাকায় কিন্তু থানায় আসা যাওয়া করুন নিয়ে এক দুইজন তাহে, সুযোগ পাইলে দালালিও করে, আছে না নাই? এটির এটা হায় নিছে, আপনি তো এলাকার মাতাব্বর, বলে হ, আপনার এলাকার গাঞ্জা হুরকা লাগালা আছে, এর নাম কয়, আপনার সাইডে নাম দিবেন। কয় আমার মাফ করাই, আমি গাঞ্জা হুরের নাম দিয়ে দিতাম, নাম দিতে থানা তো ভাই দিলি আমারে ফিরবো, নাম তো লাগবো। যদি বেশি সাফাই নিতে চাইজন বালা মানুষের নাম দিয়ে যাই, এই বালা মানুষের নাম দিতে গিয়া এক নম্বরেই অমুক আছে 3 চিল্লাত, বুঝাইতেছে? এই 3 চিল্লাত থেকে উনি আইসা দেখে তার নামে মামলা, নামটা দিছে কে প্রমাণ তো পাইছিল অমুকে দিয়েছে, তার বাড়িতে গেছে, সাজি আপনি বলে আমার নামটা দিছ, তুই রাগ করার কথাই, বেটা তুমি চিল্লাতে আইসো, দাড়ি রাখছো, টুপি পাঞ্জাবি ব্যাগটাই আছে, তোমরা যদি গুসা দেখাও তা আমরা কি তোরা বুঝো, দাড়ি রাখছো টুপি মাথার দিছো দুনিয়ার ব্যাগ কল সাহায্য আর কিচ্ছু কথা তা না, কথা বুঝে আসতেছে? তুমি দাড়ি রাখছো রাগ করতে না, এটা আজব দেশের নমুনা। অথচ দাড়ি হইল পুরুষের জন্য সিংহের কেশরের মতো, দাড়ি পুরুষের জন্য সিংহের কেশরের মতো, দাড়িওয়ালা পুরুষ মুজাহিদ, দাড়িওয়ালা পুরুষ বীর, দাড়ি ছাড়ারাই কাপুরুষ, এরা বীর হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সেই তো দাড়ি রাখে, আর আল্লাহর ভয় যার ভিতরে থাকে পৃথিবীর কোনো ভয় থাকে স্পর্শ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় নাই যে কোনো ভয় তারে কাবু করে নেয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। ও বেটা তোমরা কারো ঠান্ডা ও ঠান্ডা, তুমি চিল্লাতে আইসো বেটা, তোমরা যদি গুসা হরো সুন্নতি লেবাসের লোক তা আমরা কি তোরা কোয়ার লক্ষণ দেওয়া বেটা 12 বছর লাগাত এই আওয়াজ আওয়াতে আছে মামলা বাওয়াত, কেমন লটকানি দিচ্ছে, তার কোন দোষ আছে? আজব দেশ। দৈর্য যখন টান লইছে মোটা গলা ফাঁসিত নিছে, যর সাপ জিগান তোর কোনো আপত্তি আছে? আমার একটা আপত্তি, আমার হুজুর একটু দেখতাম, হুজুর যে না উঠছি হুজুর একটু দেখতাম। সারা জীবন ভর ওলামাই কেরাম এই কথাটাই বুঝান, একটা চেয়ারে বসাইলে দেখে শুনে ভালো মানুষটা বসাইবেন। সমাজে দেখা যায় মেম্বারি, চেয়ারম্যানই, এমপি, সমাজের চরিত্রের তেমন কোনো বালাই নাই, এমন লোকেরাই দায়িত্বশীল হয়। চরিত্রবান একজন লোক দ্বারা বুট পাইব কম, তুলনামূলক তৈরি দেখা যায়।
এর চাইতে বেশি বালা মানুষ একজন আলেম যদি দাঁড়াইতো চায়, মই মুরব্বীরা উপকার হতো যায়। বাজান আমের মতো মানুষ বেড়া ই কাম হইয়ে উপকার হতো যায়, বেটা বইতো যায়। আর কথা বুঝে আসতেছে? যাকে ইমামতি দিতে পারবেন তাকে এই দায়িত্ব দিবেন। ইমামতি করার যোগ্যতা যাদের আছে তারা যদি এই দায়িত্বের মধ্যে বয়, যে একদমই যে ক্লিন হবে এটা আমি বলি না, আস্তে আস্তে সময় লাগে, তবে হ্যাঁ আঙুল কাটা আর গলা খাটায় বেশ কম হয়ে যাবে। এখন তো দেশের ভিতর থেকে কোটি কোটি টাকা জায়গা বেরিয়ে বাইরিয়া যাইতো না, বুঝ বাস করিয়ে যাইত। হুজুরে দেখতাম, হুজুর আইছে, হুজুর আয় করতেছেন, আমি কইছিলাম না তোরে হুজুর আগে বুঝছি না, ওহন কোন রকম একটা বুদ্ধি বাইর করে। তো হুজুর বলতেছেন এক কাম করবে, তুই পাগল হইবে ফাঁসিত লটকিতে, আম্ব পাগল হইবে ফাঁসিত লটকিতাম, দুইজন পাগলে। তখন কি কোন লাগবে এটা আমি করি। রাজা চেয়ারে বইছে, ছাত্রও চায় লটকিত, হুজুরও চায় লটকিত। এই দৃশ্য দেখিয়া রাজায় কয় দুই অর্ডারে আনামার দ্বারা তোরা ফাঁসিত লটকার লাগেন, যেই পাগল হইছস হুর বাড়ি যেতেছ। আসল কথাটা কছে ছাত্র কয়, আমি কইতাম না হুজুর। কয় তুই স্যাংরা বেড়া কি কইবে, হুজুর তো পুরানা লোক, হুজুরে কোক, হুজুরের অভিজ্ঞতা বেশি। তো হুজুর তো যেইভাবে আকল কাঠায় উনি বলছেন যে এই যে চেয়ার সম্মানের চেয়ার, আর আমি যে পাগল হইছে যাইতাম, এর কারণ হইল আমারে এখন ফাঁসিতে লটকাইব, আমি বিকালেই কোরআন দিয়ে আয়া যে পরবর্তীতে এই চেয়ারে যে আয়া বইয়াম 7 সিঁড়ি পর্যন্ত, এই চেয়ারের মালিক আমি তাহা। দেখছো কার বাড্ডা মৌলবীর লুকটা দেখছো? কয়ে ক্লাস এই দুইটা আমার বাউন্ডারি বের করে দে, বাউন্ডারির বাইরে বের করে দে। আর আমার গোসল করা রেডি হোক তাড়াতাড়ি। তোরা দেশ যেমনে চালাইতেছ সালা, আমার এনে লটকা, কাল হয়ে আমি আবার গুরান দেয়াইতেছি। 7 সিঁড়ি পর্যন্ত যেন কেউ লড়াইতো না পারে। জেনে রাখবেন, যারা অন্যায় করে এই অন্যায় তার উপরেই পড়ে। এটা যুগ যুগ ধরে ইতিহাস, যুগ যুগ ধরে ইতিহাস। বাজারের একজন ব্যবসায়ী মুদির দোকান চালায়। মুদির দোকান, তার দোকান থেকে গ্রামের এক লোক গৃহস্থ মানুষ মালামাল নেয়, বিভিন্ন সময় মালামাল নেয়। জিজ্ঞাসা, তুমি কি করো? এই বুসি টুসি যে নেও? আমার কয়টা গরু আছে, গাবি আছে। কত? আমার 200 দুধ দিও ডেলি। আচ্ছা। 15 দিন, 20 দিন, 1 মাস চলছে। 1 মাস পরে হঠাৎ কয় দোকানদারে, মিয়া গ্রামের মানুষ সরল সহজ জানতাম, তুমি যে তলে তলে এরকম বাট পারে এটা তো জানতাম না। ও কেন? বেটা 2 লিটার দুধ আনি, 200 দুধ আনি, তোমার তো এটার মধ্যে দি বেটা কম মাপে কম দেও তুমি। আমি এই মাপ সিধি কিনে দড়াটা পড়ছে, এই 1 মাস লাগাত তুমি আমার ঠগাইলা। এটা আশ্চর্য হয়ে গেছে। এত কওয়া কইল, কোনো জবাব দিচ্ছেন না। পরের দিন উনি বাড়ির থেকে আইসা দোকানদারকে বলতেছেন যে ভাই সাহেব, কালকে যে আমারে বললেন যে দুধ কমাইয়ে মাপে, ঠিকই, তবে এটার কারণ রইল আমার বাড়ির ফাতন নাই। আপনার এনতে যে আমি লবণ ভেয়াই যে সমস্ত নেই হুটলা, এই 2 কেজি দুধে হুটলা 1 কান্দে তৈয়া, এইটাতে মাঠ পেয়েছি। বুঝছেন ঘটনাটা? 1 মাস পর্যন্ত আমি দুধ দিলাম, এইটা এখন ধরা পড়ছে আপনার কাছে। তো আমি যে 15 বছর ধরে আপনার একটু নেই, আমার কি গতিটা হয়েছে? কথা বুঝে আসতেছে? যে যারে মারে তার গারো আয়া ভরে। জেনে রাখবেন, আপনি কাউরে ঠকাইবেন, জিততে পারবেন না, ঠকা লাগবো। কাউরে আপনি বিপদে ফেলাইবেন, এই বিপদ আপনার জন্য অপেক্ষা করবে। যদিও পরিপূর্ণ দুনিয়ায় না পান, আখিরাতে আদালত আছে না? না,
মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। এই দুই আয়াত সামনে নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা, আমি অন্যদিকে চলে গেছি আলোচনা, তাফসিরি হাইসিয়তে আলোচনা করার ইচ্ছাটাই ছিল। যাক, সময় অনেকটা চলে গেছে, আয়াতের ভিতরের দিকে যাই। এই দুই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন আপনার আমার পয়গম্বরের উপরে একটা ঘটনাকে কেন্দ্র করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, বিশ্ব নবীর অভ্যাস ছিল সময় পাইলেই খানায় কাবার দিকে তাকায়া থাকতেন, আল্লাহর ঘর মন ভরে দেখতেন। সুবহানাল্লাহ। যারা মক্কায় গিয়েছেন, নবীজির ঘর দেখছেন, ঘরের দরজার থেকে দাঁড়াইলে, এখন তো বিল্ডিং হয়ে গেছে, হারেম শরীফের এরিয়া বাড়ছে। তখন তো আর এমন ছিল না। সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখান দিয়া আল্লাহর নবীর ঘর থেকে খানায় কাবার দেখা যায়, খানায় কাবা দেখা যায় দুই পাহাড়ের মাঝখান দিয়া। নবীজি যদি কখনো অবসরে বসতেন তো কাবা ঘরের দিকে ফিরে বসতেন। আল্লাহর পয়গম্বর যেই পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন ছিলেন, ওই উঁচা জায়গা থেকে আমি তাকায়া দেখছি খানায় কাবার ছাদ দেখা যায়। কাবা ঘরের সাথে প্রেম। আল্লাহর পয়গম্বরের জন্য বলেন, খানায় কাবা তো এমন এক ঘর, একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। তিনটা বস্তু এমন যা দেখলেই সব, তিন বস্তু এমন যা দেখলেই সব, শুধু তাকায় থাকলেই সব, মায়ের নজরে যারা দেখে তাদের আমল নামায় সব হয়। এক নম্বর খানায় কাবা, দুই নম্বরে কুরআনুল কারীমের হরফগুলো পড়তে পারে না কিন্তু মায়ার নজরে তাকায়া দেখে। একজন মানুষ কোরআন শিখেন নাই তো কোরআনের মহব্বত তার অন্তরে নিয়ে আল্লাহর কালাম এইভাবে উল্টায় যদি আল্লাহর কালামের হরফগুলো দেখে, মহব্বতের সাথে আল্লাহর কালামগুলো দেখে, তবু আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় নেকি বাড়ায়া দেন। তিন নাম্বার, মা বাবা নামক নিয়ামত যাদের দুনিয়াতে আছেন, এই মা বাবার চেহারার দিকে নেক নজরে যদি তাকায় আর মনে মনে ভাবে, আমার আব্বা আমারে মানুষ করার জন্য কত করছে, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, মায়ের নজরে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তার আমল নামায় হজের সব লিখে দেন। তিন জিনিস দেখলেই সব। আপনার আমার পয়গম্বর কাবা ঘরের দিকে তাকায়া থাকতেন। জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় ছিল মক্কা নগরীতে। এই পাহাড়ের সাথে হেলান দিয়া নবীজি বসা। এমন সময় মক্কার একদল বুদ্ধিজীবী, একদল মানুষ বুদ্ধিমান নিজেদেরকে দাবি করে, আকলওয়ালা দাবি করে, তারা সব বুঝে এটা মনে করে, নবীজির কাছে গিয়া বলে, মুহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দাও, নিজেকে নবী দাবি করো। ও মুহাম্মদ, এক আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহ নাকি ক্ষমতাশালী, আমরা এত এত মূর্তির পূজা করি, এরপরেও আমাদের অভাব দূর হয় না, এতগুলো ক্ষুধা মিললেও আমরা সকল সমস্যা সমাধান হয় না, তোমার এক আল্লাহ সব সমস্যা বোধ সমাধান করতে পারে। নবীজি বলেন, হ্যাঁ, আমার আল্লাহ এমন একজন সত্তা, সকলের সকল সমস্যা সমাধান করনে বলা। আল্লাহ পারেননি না পারেন না? আর মূর্তি 360 মূর্তির পূজা তারা করে। 360 কেন? 360 কোটি হইল তো কাম হইত না, কারণ মূর্তি নিজের উপকারেই নিজে করতেছিনে না, নিজের উপকার নিজেই করতেছিনে না। আবু জাহেল এক মূর্তি কান্দ লইয়া যায়, তো তার দর্শে ফেসালে
একখানো হেলান দে তো পেশাব করার বসে, কারণ ক্ষুদা কান্দলে তো পেশাব করে নিত না, সাইডে তুইয়া পেশাব করতেছে। পেশাব করে সামনের দিকে পানি যায়, আওয়াজ সামনে অনের কথা, পিছেতে সরসরি আওয়াজ শোনা যায়। ঘাড় ঘুরায় দেখে যে বেত্তুমিজ কুত্তা, কুত্তার উঠে টেন্টা তুলে আসছে, মূর্তির উঠে পেশাব করতেছে, চিল্লাইতেছে, কি সভ্য নষ্ট করছে, কি সভ্য। দাঁড়াইছে মূর্তিরে কইতেছে, কুত্তাটাও খেতে দিল না, তোমার না হয় আমি কান্দলে ঘুরি, কুত্তাটাও খেতে দিল না, তুমি আমার কিতে বিহুদ উদ্ধার করবা, নিজের বিহুদ তো তোরাই তারো না। সে বুঝতো ঠিকই যে মুহাম্মদ যা বলে সঠিক বলে, এরপরেও মানে নাই কেন, মাতাব্বরি থাকতো না। আবু জাহেলের একজন বন্ধু ডাক দিয়া নিছে দূরে, আমার কাছে সত্য কথা বলবি, মুহাম্মদ যা বলে সত্য বলে নাকি মিথ্যা বলে? মুহাম্মদ যে কথা বলে সত্য কয় নাকি মিথ্যা কয়, এটা তুই আমার কাছে কানে কানে ক। আবু জাহেল কয়, দোস্ত রে, এমন এক কথা জিগাইছস যে দিকটাই যাই আমারে তুই আটকাইবি। যদি কয় মিথ্যা কয়, তাহলে তো আমারে তুই কলারও ধরবি, যে আলামিন উপাধি তো তুই এই দিসলে। যদি বলি যে না সত্য বলে আমার ভাতিজা, তাহলে তো তুই আমারে বলবি কালিমা, তাহলে মানুষ না কেরে। বুঝছি তুই আমারে যে প্রশ্ন করছস, এই উত্তর হইল 40-এর আগ পর্যন্ত মুহাম্মদ যা কইতো সব হাসা কইতো, 40-এর পর থেকে মাঝে মাঝে মিশা কয়। উত্তর দিছে, অথচ সঠিক উত্তর হইল 40-এর আগে যা বলতেন সত্য বলতেন, 40-এর পরে যা বলেন ডাবল সত্য বলেন। 40-এর আগে যা বলতেন নিজের পক্ষ থেকে বলতেন, 40-এর পরে যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূর্তি 360 কেন 3000 হইলেও তোমরা সমস্যার সমাধান হবে না। আল্লাহর রাসূল এইভাবে মজলিসে বসা বলতেছেন, মূর্তি কারোর উপকার করতে পারে না। কেউ কোনোদিন মূর্তির ফায়দা পাইছ? এমনি এক সাহাবী কয়, হুজুর আমি পাইছি, মূর্তির দ্বারায় আমি কিছু উপকার পাইছি। আল্লাহর রাসূল তাকে দাঁড়াইতে বললেন, দাঁড়াও, এই কথাটা যদি সকলের সামনে না বলো, তাদের অন্তরে কুসা কুসা থাকবো, সন্দেহ থাকবো মূর্তি কি উপকার করতে পারে। দাঁড়ায় বলো, কয় হুজুর আমি মুসলমান হওয়ার আগে মূর্তি খুব পছন্দ করতাম, ভালোবাসতাম। আমি আদর করে সাথে রাখার জন্য গমের আটা দিয়া একটা মূর্তি বানাইছিলাম, তেরো রং দিয়া রঙ্গাইয়া ব্যাগের ভিতরে বইরে তৈতাম, যেখানেই যাইতাম সাথে করে নিয়ে যাইতাম, যেখানেই যাইতাম সাথে রাখতাম। যখনই ক্ষুধার কথা মনে হইতো ব্যাগ তো বাইর করে দেখতাম আর সুমাইতাম। হঠাৎ একদিন মরুভূমি, বিশাল মরুপ্রান্তর অতিক্রম করার সময় কোনো দোকানপাট নাই, বাড়ি ঘর নাই, ফেটো এমন কিদা লাগছে হুজুর, আমার ফাউ চলে না, ট্যাং চলে না কিদার কারণে। হঠাৎ মনে হইল যে আটার এক মূর্তি তো আছে, ওই ক্ষুধা নিবারণের জন্য ক্ষুধা খাইছিলাম, খাইয়াছে। এই দিন আমার একটু উপকার হয়েছে, পেটের খিদাটা দূরেছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরে, পেটের ক্ষুধা নিবারণ যে উপকারের কথা তুমি বলছো, এটা মূর্তি করে নাই, এটা তো তোমার আটায় করছে। মূর্তি করছে না আটায়? এই মূর্তি যদি ফাতরের থাকতো তাহলে খাইতারলে না, যদি বালুর বানাই থাকতো পারলেন না, লোয়ার কোনোটাই না, আটারও নে খাইতে পারছো, পেটের ক্ষুধা নিবারণ হইছে। সুতরাং উপকার যদি হইয়া থাকে মূর্তির দ্বারা হয় নাই, আটার দ্বারা হইছে।
মূর্তি কোনোদিন উপকার করতে পারেনি না পারে? আরো জোরে কোন পারেনি? মূর্তি কোনোদিন ফায়দা দিতে পারে না। সকল সমস্যার সমাধান করতে পারেন একমাত্র কে? মুহাম্মদ, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দেও। জি, আমি এক আল্লাহ, প্রভাবশালী ক্ষমতাশালী এক আল্লাহর দাওয়াত দেই। তুমি সেই আল্লাহর নবী? জি, আমি সেই আল্লাহর নবী। ও মুহাম্মদ, সত্যি যদি তুমি নবী হয়ে থাকো, তোমার আল্লাহ যদি ক্ষমতাবান হয়ে থাকেন, যেই পাহাড়ের সাথে তুমি হেলান দিয়া বসা, জবালে আবু কুবাইস, এই পাহাড়টার স্বর্ণের পাহাড় বানাও দেখি। যদি স্বর্ণের পাহাড় বানাইতে পারো আর আমরা স্বর্ণ নিবার পারি, সব মুসলমান হয়ে যাইব। আমরা 8-10 মণ করে স্বর্ণ আগে নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী। উনার মনে মনে আইসা গেছে, একদল মানুষ স্বর্ণ নিয়াও যদি ঈমান আনে, চিরস্থায়ী জাহান্নাম থেকে তো বাইচা গেল। আল্লাহর নবী দোয়া করবেন, রেডি হইতেছেন, দোয়া করবেন। আর আল্লাহর রাসূল যদি দোয়া করেন, দোয়া কবুল হইব না হইতো না? কোনো সন্দেহ আছে নাকি? ইসলামের একজন মুজাহিদ ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জবান মুবারক দিয়া কোনো কথা বের হইলে এটার দাম কত, কবুল হয় কেমনে, ওইটা বুঝাইবার জন্য শুধু বলতেছি এই ঘটনা। খালিদ ইবনে ওয়ালিদ শেষ জীবনে জীবদ্দশায় বিছানায় পড়ে আছেন, মুমূর্ষু অবস্থায় বিবির খেদমত নেন। গোসল করাইয়া তেল মালিশ করতেছেন ওনার বিবি। সামনে পিছনে তরবারির অনেক আঘাতের দাগ। তেল লাগায় দেন আর বলেন, স্বামী হে, এই দাগটা তো আল্লাহর রাস্তার দাগ, ওই দাগটা তো আল্লাহর রাস্তায় গিয়া দাগ। এইভাবে আপনি তরবারির আঘাতে সারাটা শরীর চালুনের মতো আঘাতপ্রাপ্ত। খালিদ ইবনে ওয়ালিদ বুড়া অবস্থায় চোখের পানি ছাড়তেছেন আর কান্দেন, বিবিরে, যুদ্ধে যখন যাইতাম, জিহাদের ময়দানে শহীদ হওয়ার তামান্না নিয়ে যাইতাম। আল্লাহ কেন আমার আশা পূরণ করলেন না? যদি জিহাদের ময়দানে শহীদ হইতাম, ডানাওয়ালা পাখির মতো জান্নাতে উঠতে পারতাম, সুখ শান্তি নিতে পারতাম। এতক্ষণে তো আমি জান্নাতের সুখ বুক করতে পারতাম। আল্লাহ কেন শহীদ করেন নাই? আজকে এই বিছানার মধ্যে, ছাটির মধ্যে গড়াগড়ি করি। দিনদার বিবি ছিলেন, দিনদার বিবি। জেনে রাখবেন, বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের পথে চলা সহজ হয়। বিবি যদি দিনদার হয়, দিনের পথে চলা সহজ হয়। দিনদার বিবি ডাক দিয়া বলেন, স্বামী হে, আপনার কি স্মরণ নাই আল্লাহর রাসূলের জবান মুবারকের কথা? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, কি কথা? যে আল্লাহর রাসূল যে বলছেন, খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি। ও স্বামী, পৃথিবীর জমিনে এমন কোন তরবারি আছে যে আল্লাহর তরবারি ভাঙে? আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, কাফেররা মিছিল দিবে আর বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। নবীজির জবান মুবারক দিয়ে যেই দিন আপনার নামে এই টাইটেল বেরিয়ে গেছে, খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি, ওই দিনেই মুসলমানরা জেনে গেছে কোন যুদ্ধের ময়দানে খালিদ শহীদ হবে না। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঘোষণা দিয়েছেন, কেউ যদি হিসাব করে মালের যাকাত দেয়, আল্লাহ তার মাল হেফাজত করে। কেউ যদি মালের যাকাত দেন, আল্লাহ তার মালের হেফাজত করে। একজন ইহুদি মহিলা এই কথা শুনছে, মুসলমান না বিধর্মী? বিধর্মী মহিলা অন্য ধর্মের মহিলা শুনছে এই কথা। শুই না সে মনে মনে ভাবে, মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই।